সিরাজগঞ্জে বিএনপির নেত্রীর বিরুদ্ধে দখলবাজি ও নানা অনিয়মের অভিযোগ, দলীয় ভাবমূর্তিতে আঘাত এনেছেন সিমকি ইমাম। সিরাজগঞ্জ বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সিমকি ইমাম খানের বিরুদ্ধে জমি দখল, অবৈধ সম্পদ অর্জন এবং রাজনৈতিক প্রভাবের অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। তিনি ভাড়াটে গুন্ডা বাহিনী ব্যবহার করে নিজ স্বার্থে নানা বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করছেন। সম্প্রতি তার ভাতিজা ফারুকুজ্জামান খান অনু এবং আরেক ভাতিজা হাবিবুজ্জামান খান পাপ্পার করা অভিযোগে জানা যায়, ওদিন রাত্রিতে সিমকি ইমাম খান সে আমার সম্পর্কে ফুপু হয় এবং সে রাত্রি 9টা সাড়ে 9টার সময় সে বাহিরে মুখোশধারী লোকজন নিয়ে এসে আমার চলার রাস্তা বাউন্ডারি করার জন্য সে ইট বালু নিয়ে এসে নামাইছে। সবাই মুখোশধারী, তার স্বামীও ছিল। রাত্রি সাড়ে 9টার সময় এভাবে আসে আতঙ্কিত এবং গত 27/11/2024 একটা আমার বাড়িতে ডাকাতি হয়, ঠিক ওই রকমভাবেই মুখোশ করে আসছিল সবাই লোকজন। আচ্ছা, ডাকাতি যেভাবে করছিল আমাদের সে ভিডিও দেওয়া আছে, এটা তো এখনও উদ্ঘাটন হয় নাই। তো ওরভাবে বাউন্ডারি ওয়াল দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। আমাদের এক সিনিয়র সাংবাদিক ভাই আসছিলেন, তারও মোবাইল এবং ক্যারিয়ার নিয়ে ডিলেট করে দিয়েছে। তাকেও অনেক অকথ্য ভাষায় গালাগালি করছে মুখোশধারী লোকজন মনে। গত 11 এপ্রিল রাত 9টায় মুখোশধারী একদল সন্ত্রাসী সিমকি ইমামের নির্দেশে অনুর বাড়ির রাস্তা দখল করতে ইটের দেয়াল নির্মাণের চেষ্টা করে। ঘটনার ফুটেজে দেখা যায়, সাংবাদিক হাফিজুর রহমান বাবলু সংবাদ সংগ্রহে গেলে তার মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং ধারণকৃত ছবি ও ভিডিও মুছে ফেলা হয়। ওই সাংবাদিককে লাঞ্ছিত করা সহ হুমকি দেওয়া হয়। উল্লাপাড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ব্যাপারে জানার জন্য সিমকি ইমামকে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ করেননি। অনেক আগে থেকে সে তার ভাই বোনদের সবাইকে ফাঁকি দিয়ে এই যে জায়গাটা 142-43 ডিসেম্বর তার বাবার কাছ থেকে হেবাদলি করে নিছে। স্কুলের জায়গা 50 ডিসেম্বরের মধ্যে সে গোডাউন তৈরি করছে। এটা তাকে স্কুলের পক্ষ থেকে কয়েকটা চিঠি দেওয়া আছে যে স্কুলের গোডাউন সরানোর জন্য, কিন্তু সেটা কোনো কর্ণপাত করে নাই, সেই করে নাই। এখন বহল আছে, স্কুলে গোডাউন করে রেখে দিয়েছে, সে ভাড়া দিবে এভাবে তৈরি করে রাখছে। এবং সব জায়গাতে সে তার মামা, নিজ মামা মিন নাসির আমার মিন্টু তার বাড়িতে সে দখল দিছিল এবং দখল দিয়ে তার জিনিসপত্র করছিল, তার আমাদের দিয়েছিল। সেটা পরবর্তীতে এলাকার মুরব্বীরা এবং তখন আওয়ামী লীগ সরকারের সময় তারা দরবার করে এটা সুরাহা করে দিয়েছিল। সে আপোষনামাও আমাদের কাছে আছে। বিশেষ সূত্রে জানা যায়, সিমকি ইমামের স্বামী জিএম কামাল পাশা গণপূর্ত বিভাগে কর্মরত থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেন। ঢাকায় তার নামে বেনামে ফ্ল্যাট, বাড়ি এবং সিরাজগঞ্জে 142 শতক জমির উপর বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়াও জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে জায়গা দখল করে একটি গোডাউন ও মসজিদ নির্মাণের অভিযোগ উঠেছে। বিএনপি নেতা হাবিবুজ্জামান খান পাপ্পা বলেছেন, সিমকি ইমামের বিতর্কিত কর্মকাণ্ড দলের ভাবমূর্তির জন্য হুমকি স্বরূপ। তিনি আরও অভিযোগ করেছেন, অর্থের জোরে সিমকি ইমাম রাজনৈতিক পদে আসীন হয়েছেন এবং দলের ঐক্য বিনষ্ট করছেন। এই ঘটনার পর থানা পুলিশ রাস্তা বাউন্ডারি নির্মাণ বন্ধ করার নির্দেশ দেয়। দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা ইনামুল হক বলেছেন, বিষয়টি তদন্তাধীন। আমার এই চলার রাস্তা যেটা, সেটা রাস্তাটাকে বন্ধ করে দেওয়ার জন্য প্রায় 10 ফিট দূরের থেকে তার প্রাচীর দেওয়া আছে। তারপরে তার নতুন করে আবার প্রাচীর দেওয়ার জন্য আমার রাস্তা চলাচল বন্ধ করার জন্য সে মেইনলি এই কাজটা শুরু করছিল। চলাচল করে আমরা কয়েকটা ফ্যামিলি বন্ধে চলাচল করি। সাথে একটা আপোষনামায় সে তারা একটা তার প্যাডে লিখিত দিচ্ছে যে এটা রাস্তা চলাচলের জন্য এই রাস্তাটুকুন থাকবে, আপনারাও ব্যবহার করতে কোনো স্থাপন তৈরি করতে পারবেন না, আমিও করতে পারবো না। এবং আমাদের প্রত্যেক একটা পুরানা বিল্ডিং ঘর আছে, সেই বিল্ডিং ঘরটা সেই অঙ্গীকার লেখা আছে যে বিল্ডিং ঘরটা কেউ ভাঙবেন না, যেহেতু আমার দাদার বাপের সেটা প্রত্যেক সম্পত্তি। ভুক্তভোগীরা সিমকি ইমামের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দলীয় সিদ্ধান্তের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, বিতর্কিত নেতাদের অপসারণ না করলে দলের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের বিতর্কিত ঘটনা দলীয় ও প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত আসা উচিত বলে মনে করেছেন সাধারণ জনগণ। দৈনিক জয়সাগর।